পিছের দরজা দিয়ে বের হওয়া যায় আপনি জানেন? এখন আমি জানি না পিছের দরজা কোথায় আছে। আমাদের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামটা একটা পলিটিক্যাল শোডাউনের মতো অবস্থায় পরিণত হয়েছে। একটা প্রশ্ন আমার আছে যে আমরা দেখলাম গণমাধ্যমে বুলবুল ভাই পিছের রাস্তা দিয়ে বের হয়ে চলে গেছে, তো ওই দিন তো উনি পূর্বাচলে ছিল। আপনারা কখন জানতে মানে আপনি কখন জানতে পারলেন যে আপনার আর নাই? আমি জানতে পারলাম বুলবুল ভাই চলে আসার পরে। আমি মিডিয়ার একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন নাকি এটা? তো আমি বললাম কি জানবো আমি। বলে আপনারা তো নাই, আপনাদের কমিটি তো নাই। বলে নাই মানে কি হয়েছে? বলে যে আপনাদের কমিটি তো ভেঙে দেওয়া হয়েছে এবং একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। তো এটা তো তখন আমি বুলবুল ভাইকে ফোন দিলাম যে বুলবুল ভাই এটা বলে যে হ্যাঁ এটা আমিও শুনেছি, আমি পূর্বাচলে ছিলাম, পূর্বাচল থেকে আমি যখন আসছি তখন দেখলাম যে এটা এই আমাদের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামটা একটা পলিটিক্যাল শোডাউনের মতো অবস্থায় পরিণত হয়েছে। পিছের দরজা দিয়ে বের হওয়া যায় আপনি জানেন? তো তখন আমি ভাবলাম যে এখানে হয়তো বেশিক্ষণ যদি থাকি তাহলে সম্মানের হানি হতে পারে, তাই আমি বের হয়ে চলে আসলাম। ক্রিকেট বোর্ডে পিছের দরজা আছে কিনা আমি তো জানি না, দরজা তো সবগুলি সামনেই। পিছের দরজা দিয়ে বের হওয়া যায় আপনি জানেন? আমার জানা মতো আমি তো দেখি নাই। আমি এই যে 6 মাস কেন এত বছর থেকে আমি ক্রিকেট বোর্ডে আসা যাওয়া করেছি, কিন্তু সামনের দরজা আর পিছের দরজা বলে কোনো কিছু তো আমি দেখিনি কখনো। এখন এটা কিভাবে তারা বলে, যারা বলে তারা ভালো জানবে। আর আরেকটা বিষয় বলতে চাই যে এই যে আপনি বললেন যে বুলবুল ভাইয়ের সঙ্গে যখন কথা হয়েছে আপনি বুলবুল ভাইয়ের ভাষ্যমতে এটাই যে রাজনৈতিক শোডাউন হয়ে গেছে। রাজনৈতিক বলয় তো আপনাদের বোর্ডের সময় ছিল, এই বিষয়ে আপনি কি বলতে চান? নানা সময় দেখা গেছে যে আসিফ মাহমুদকে নিয়ে স্লোগান হচ্ছে বিসিবিতে, সেখানে বুলবুল ভাইও উপস্থিত ছিলেন। এইটা সম্বন্ধে আমি আসলে খুব বেশি কিছু বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে ওই ধরনের ভিতরে আমি ব্যক্তিগতভাবে আমি আসলে কোনো ধরনের পলিটিক্সের সাথে জড়িত না। তো পলিটিক্স সেটা যেই ধরনের পলিটিক্সই হোক না কেন, পলিটিক্সের একটা নিজস্ব গণ্ডি থাকে। কেউ যদি পলিটিক্সের সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনো না কোনোভাবে তার সাথে সংযুক্ত হয়ে যেতে হয়। তাদের সভা সমাবেশ বলেন বা তাদের কর্মসূচি বলেন, কোনো না কোনোভাবে। তো আমি যেহেতু কোনোভাবেই কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না, অতএব এই ধরনের সংশ্লিষ্টতা আমার কোনো ধরনের মানে পলিটিক্যাল হলে সেটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া হোক অথবা অন্য কেউ হোক না কেন, কোনো ধরনের তাদের কোনো কর্মসূচিতে আমাকে কখনো কেউ দেখেছে বলে আমার মনে পড়ে না, আমি কখনো গিয়েছি বলেও আমার মনে পড়ে না। তো সেই বিষয়টা আমার আসলে ঠিক ধারণার মধ্যে নাই।